বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি চিকেন প্যাটিস। তো তার জন্য এখানে নিয়েছি আমি চিকেন কিমা, আর কিছু মশলা নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। তো সবার প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব। চিকেনটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু হালকা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এখন দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর একটু কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, এখন দিয়ে দেব কিমা করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তুলে নিয়েছি, আর একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিলে কিমাটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু সামান্য 1 চিমটি গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে কিমা। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো এখন আমি একটা পাত্র নিয়েছি 1 বাটি ময়দা, 250 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। শুকনো উপকরণ ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে নিয়েছি। এখন এটা রেখে দেব সরিয়ে। নিয়েছি বাটিতে তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি ডোয়ের থেকে লেচি কেটে নিয়েছি। এখানে 8টা লেচি হয়েছে। তো এবার বেলে নেব। এভাবে সবগুলো রুটি বেলে নেব। 8টা লেচি কেটে নিয়েছিলাম, 4 পিস বেলে নিয়েছি। তো এখন আমি এই 4 পিস আগে বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে দেব।
দিয়ে দেব। এভাবে ভালোভাবে তেল আর ময়দার মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। আর একটা দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু বেলে নেব। বেলে নিয়েছি, আবার এই তেল ময়দার মিশ্রণটা একটু ছড়িয়ে দেব। ভালোভাবে এভাবে টাইট করে মুড়িয়ে নেব। এবার চাকু দিয়ে কেটে নেব। দেখুন ভাঁজগুলো কত সুন্দরভাবে হয়ে আছে। আবার বেলে নেব। একটু জল দিয়ে এভাবে আটকে দেব। তো সবগুলো এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে। ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। একটু হালকা আঁচে ভাজতে হবে, না হলে ভেতরে নরম থেকে যাবে। তো উল্টো পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব সুন্দর খাস্তা হয়েছে প্যাটিসগুলো। তো বন্ধুরা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।